এভরিওয়ান, সো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল, তো রাইস সেরিমনি ইনভিটেশন ছিল, তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বাড়ির সবারই ইনভিটেশন ছিল। তো সেখানে সব বাবা আগে চলে যায়, তো দাদা পরে যাবে বলে আমি, মা আর মামি এখানে বেরিয়ে পড়ি, কারণ আমার ছোটো মামিও এসেছিলো। তো একসাথে সবাই বেরিয়ে পড়ি, এখানে টোটো নিয়ে নিই। তারপরে এখানে ভেতরে চলে আসি, কারণ বাবা তো আগে চলে এসেছিলো, তোমাদের বললামই। তো বাবাকে ফোন করে বলে গেটের কাছে আসো, তো বাবা চলে আসলো। আর ঢোকার সাথে সাথে গেটটা কত সুন্দর সাজানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে এখানে। আর আশেপাশে বেলুন দিয়ে অনেক ডেকোরেশন করা আছে, ভালো লাগছে দেখতে। আর আশেপাশটা দেখছো তো কতটা ভালো লাগছে, এখানে গার্ডেন পুরো গ্রিন গ্রিন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই রিসোর্টটার নাম ছিল গোল্ডেন গ্লাম রিসোর্ট। এটা বানাতে নিউ হয়েছে, এখনও পুরোটা কমপ্লিটও হয়নি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটাতে আমি এখন ফার্স্ট টাইম আসলাম, তো ঢুকছি, দেখো বাবা সবার ফার্স্টে আগে আগেই চলে আসছে, কারণ খুবই বিজি আমার বাবা আজকে। তো আমি, মা, মামি চলে যাই সবার প্রথমে এখানে বাচ্চাটার কাছে, আগে গিফটটা দিয়ে দেবো, তারপরে বাকি। স্ট্যাটার বসেছে বাইরে, গাইজ বুঝতেই পারছো, তাড়াহুড়া করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাটা কতটা কিউট, এখানে গিফটটা আমরা দিয়ে দিই। এখানে বাচ্চাটা খুবই মিষ্টি, কারণ কোনো কান্নাকাটি নেই, সবার কাছে সে যাচ্ছে। তারপরে এখানে দেখো আমি একটু পোজ দিয়ে দিলাম। আর আমার মামি তো আগে থেকে আমাকে বলে রেখেছে আমাকে একটু ভিডিওতে বেশি বেশি নিবা, তার জন্য মামিকে একটু ভিডিওতে বেশি বেশি নিতেই হবে, মামি বলে কথা। তো এখানে আমরা একটু বসলাম, সবার ফার্স্টে যে গিফটটা দেওয়ার পর আমরা একটু এখানে বসে রেস্ট করলাম, কারণ এখনই এসছি, এখনই কি স্ট্যাটারের কাছে যাওয়া যায়। তারপর এখানে একটা মাসিমণি আর একটা দিদির সাথে দেখা হয়ে যায়। তারপর আমরা স্ট্যাটারের কাছে যাই, এসেই দেখছি মা প্রথমে একটা মকটেল নেওয়া হয়ে গেছে, আমাদের জন্য ওয়েটও করেনি। তো তারপরে আমি আর মামিও একটা করে নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমারটা ছিল ওয়াটারমেলনের, তো খেতে খুব ভালোই ছিল, টেস্টি ছিল। তারপরে ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, প্রচুর হাওয়া হয় গাইস, কিছুক্ষণ পরে তো বৃষ্টি শুরু হয়ে যায়। আর এখানে আমার মামি বলছি মামি তাকাও, মামি দেখলো। তারপর সব বাইরে থেকে ভেতরে এই জায়গাটায় নিয়ে আসে, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রচণ্ড হাওয়া শুরু হয়ে যায়। তারপরে সবার ফার্স্টে এখানে আমরা পনির টিক্কা নিয়ে নিই, আর চিকেন কাবাব ছিল, বাট আমি নিইনি, সেটা মামি আর মা খেয়েছিল। আমি পনির খুব একটা লাইক করি না, তাও খেতে পারিনি, কারণ মেন কোর্স আছে গাইস, খেতে তো হবেই, স্টার্টার খেয়ে পেট ভরলে হবে না। তো এখানে দেখো আমার মামি কীভাবে খাচ্ছে, আর এখানে আমার মাও খাচ্ছে, কারণ আমি খেতে পারিনি, মাকে দিয়ে দিয়েছিলাম, তো মাই খেয়েছিল আমারটা। তারপরে গাইস এত জোরে বৃষ্টি শুরু হলো, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ডেকোরেশন ধাজিয়া উড়ে গেল। প্রথমে খুব ভালোই লাগছিলো, বৃষ্টিটা না হলে আরেকটু এনজয় করতে পারতাম, ভালো লাগতো। বাট কিছুক্ষণ পর কমে গিয়েছিলো বৃষ্টিটা, একটু হালকা হালকা পড়ছিল, বাট হাওয়া হচ্ছিলো প্রচুর, পুরো বৃষ্টিটাতে মাটি করে দিল। আর এখানে দেখো একটা মোটুর সাথে আমার দেখা হয়ে যায়, এখানে আমি পাঞ্চ করি, বাট চকলেট ছিল না গাইস, আমাকে চকলেট দেয়নি। তারপরেই আমাকে একটা চকলেট দিয়ে দেয়, সো বাই বাই করে দিল। আর এটা হল ঘর ছিল, ওই পাশে ছিল মেন কোর্স, আর এইখানে সবাই খাওয়া দাওয়া করছিল পেছন দিকটা থেকে। আর সবাই দেখতে পাচ্ছ আশেপাশে চেয়ার সোফা সব কিছু আছে বসার। আর এই পাশটাতে ছিল পুচকুটার ডেকোরেশন, যেখানে পুচকুটাকে সবাই গিফট দিচ্ছে। আর তারপরে এখানে আমরা বসেছিলাম, বসে একটু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল, পনির টিক্কা, চিকেন কাবাব, মকটেল, তারপরে পান ছিল, ফুচকার, আইসক্রিম ছিল। সো এখানে একটা আন্টিকে বলছি একটু হাই করো, হাসছে, একটু লজ্জা পাচ্ছিল। আর এখানে কোথাও এসে আমার মা থেমে নেই, এখানে এসে আমার চিরুনি ক্লিপ সব কিছু নিয়ে এসেছি, চিরুনি করেছে। তারপর আবার বাইরে গিয়ে আমি একটা আইসক্রিম নিয়ে নিই। এখানে আমার দাদার বন্ধুরা সব দাঁড়িয়ে রয়েছে, সব নার্সিংহোমে একসাথে ডিউটি করে। আর এখানে সবই ছিল ডক্টর, বেশিরভাগই সব আঙ্কেল ছিল, তার জন্যই গাইস একটু ভদ্র হয়ে থাকতে হচ্ছিলো, কিছু করার নেই। সো তোমরা দেখতে পাচ্ছ এই যে রিসর্টটা, একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। চারিপাশটা দেখো, তোমরাই দেখো কতটা সুন্দর, আরও অনেকটাই বড়, কিন্তু পেছন দিকে আমরা যাই, বাট পরে গিয়েছিলাম অনেকটা, প্রথমে যাইনি কারণ বৃষ্টি পড়ছিল। এখানে বৃষ্টিটা কমেছে, আর সবাই বাইরে চলে আসে, কারণ হাওয়া হচ্ছিলো, খুব সুন্দর ওয়েদারটা হয়েছিল, ভালো লাগছিলো। তারপরেই আমরা একটু চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, এদিকে যাচ্ছিলাম, আর পুরো দিকটা যাইনি। এই পাশটাতে দেখো গাছটাতে কত সুন্দর লাইট হচ্ছে, দেখতে ভালো লাগছে বলে মামি বলে চলো এখানে যে কটা ফটো তুলি। অনেক ফটো, অনেক রিলস বানাই, সেগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম ফলো করতে হবে। আর গাইস আমার মা আর মামি আমাকে ছেড়ে ছেড়ে তো চলে যাচ্ছে, ওটার জন্য আমি দাঁড়াচ্ছি, আমাকে রেখে চলে। তারপর আবার ভেতরে চলে আসি, দেখো তোমরা এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে সব খাওয়া দাওয়া চলছিল। আমরা ভাবছিলাম যে কখন খাবো, কিন্তু স্টার্টার খেয়েই তো পেট ভরে গেছে, খাবো কি। এখানে মা আর মামি দাঁড়িয়ে রয়েছে, তারপরে আমরা খাওয়ার দিকে চলে যাই। এখানে প্লেট নিয়ে নিই, সবার লেবু লেবু দিয়ে দিল, তারপরে যে স্যালাড নিয়ে নিচ্ছি, একটা চামচ নিয়ে নিচ্ছি, জানি না কেন নিলাম, তাও নিয়েছি।
তারপরে এখানে একটা মাছের কবিরাজি নিয়ে নিই, বেবি নান আর কাবলি চানা নিয়ে নিই, আর পোলাও ছিল এখানে, আরও অনেক কিছু ছিল বাট আমি সব কিছু খেতে পারিনি। পোলাও, ইলিশ মাছ আর ভেজ ডাল নিয়ে নিই, আর মাটন ছিল, আরও অনেক কিছু ছিল বাট আমার পেট পুরো ফুল হয়েছিল বলে আমি বেশি খেতে পারিনি। এটাই আমার কাছে, মাছটাও আমি খেতে পারিনি। আর এই দেখো পাশে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে। আর আসার সময় আমার মা পান খেতে গেছে, এখানে পান, আমার মা 2টো পান নিয়েছে। তারপরে আমি আবার আসার টাইমে আবার একটা আইসক্রিম নিয়ে নিই, খেতে খেতে যাচ্ছিলাম। খেতে খেতে এখানে আমি বাইরে যাচ্ছি বিন্দাস। আর আগে কিন্তু আমার মা আর মামি যে দাঁড়িয়েছিল, কারণ যে আঙ্কেলটা রাখতে যাবে গাড়ি করে সে আঙ্কেলটা আসেনি এখনও, তার জন্য এখানে আমার দাদার ফটো টটো তুলছিলাম, তার জন্য আমার একটু লেট হলো। তারপর বাইরে চলে আসি, এখানে মামি আর আমি একটু আইসক্রিমটা চিয়ার্স করে নিলাম। আর ওই দিকটাতে গাড়ি রাখা ছিল বলে একটু হেঁটে ওইদিকে যেতে হচ্ছে। প্রায় তখন 11:30 বাজে, তার জন্য রোডে খুব একটা গাড়ি টাড়ি ছিল না, ফাঁকাই ছিল রোডটা। আর তোমাদের রিসর্টটা দেখিয়ে দিচ্ছে, এই যে গোল্ডেন গ্রাম রিসর্ট, এই রিসর্টটাতেই ছিল অনুষ্ঠানটা। তারপর গাড়িতে উঠে বসে আছি, আঙ্কেলটা এখনও আসেনি, আমরা গাড়িতে বসে বোর হচ্ছিলাম। এখানে আমার মামি তো টিস্যু দিয়ে মুখ টুক এখনই মোছা শুরু করে দিচ্ছে, আর এখানে বসে বসে আমি পোজ দিচ্ছি। তারপরে আঙ্কেলটা চলে আসে আর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা ভাবছো যে আমার ফ্যামিলি ছিল, তো বাবা আর দাদা কোথায় গেল? আসলে বাবার তো কাজ ছিল ওখানে, তার জন্য বাবা একটু লেটে এসেছিলো বাড়ি। আর দাদা বলেছিল পরে আসবে, তো দাদার ফ্রেন্ডরা ছিল, তো দাদার ফ্রেন্ডের সাথে দাদা চলে আসে। আর এখানে আমি, মামি আর মাই যাচ্ছিলাম, তো এই আঙ্কেলটা আমাদের রাখতে যাচ্ছিলো, বাবা বলে দিয়েছিল যে আমাদের রেখে আসতে, তো আমাদের রাখতে যাচ্ছে। আর রাত্রেবেলা তো গাড়িতে বেশ ভালোই লাগে ঘুরতে। রাত টাইমে কার কার ভালো লাগে ঘুরতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তারপরে আমরা পৌঁছে যাই, আমাদের বাড়ির সামনে নামাইনি কারণ গাড়িটা বেরোবে না, তার জন্য। সো আজকের ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।